আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১ দাউদকান্দি মেঘনা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এটিএম আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন করেছেন ৫ অক্টোবর রবিবার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন তার নিজ বাড়িতে সাধারণ গ্রামবাসীকে হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা গত শুক্রবার অবতারিত হয়েছে, যাহা রাজনৈতিক দৃষ্টিতে এবং সামাজিক দৃষ্টিতে দৃষ্টিকটু। সেজন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আমার এলাকার লোকজনকে, বিশেষ করে দাউদকান্দি মেঘনা কুমিল্লা ১ আসনের জনগণের দৃষ্টি আকর্ষণ করছি। আমি দৃষ্টি আকর্ষণ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসক কুমিল্লা, পুলিশ সুপার কুমিল্লা এবং ওসি দাউদকান্দি এবং ইউনু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন যে গত ১ মাস যাবৎ আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আমি আমার প্রত্যাশিত নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ করতেছি। গত শুক্রবার আমি আমার নিজ এলাকা পিতামর্দি বাজার, চৌসুই এবং নইয়ার বাজারে আমি লিফলেট বিতরণ করে যথারীতি বাড়িতে আসি। বিশেষ প্রয়োজনে আমি বিকালবেলা ৫টার সময় আমি আমার পার্শ্ববর্তী বাজারে যাই। সেখান থেকে শুনি যে আমাদের বাড়িতে আমাকে হত্যা করার উদ্দেশ্যে এবং আমার বাড়িতে মেসাকার করার জন্য নোয়াদ্দা নসিপুর এবং গোয়ালি থেকে প্রায় শতাধিক, আমি সন্ত্রাসী বলবো, তারা হুন্ডা নিয়ে, বহন নিয়ে আমার বাড়ি অভিমুখে রওনা দেয়। প্রতিমধ্যে তারা যখন মার্গটা অতিক্রম করে আমার কাছে সেখান থেকে বিভিন্ন লোকের মাধ্যমে ফোন আসতে থাকে। আমি তখন দূরে ছিলাম। তারা ফোন ওইদিকে হুন্ডা বহন নিয়ে আজে বাজে স্লোগান দিয়ে একটি ভীতি সৃষ্টি করার জন্য আমার গ্রামে প্রবেশ করে। আমার বাড়ির উত্তর পাশে একটা রাস্তা খারাপ, সেখানে রাস্তা বন্ধ, পানির জন্য হুন্ডা চলাচল করতে পারে না। তারা এই জায়গায় এসে প্রাকৃতিকভাবে বাধাগ্রস্ত হয় এবং সেখানেই অশ্রাব্য ভাষায় আমার গ্রামবাসীদেরকে গালাগালিজ করে, হুমকি ধমকি দেয় এবং অশ্রাব্য স্লোগান দেয়। আমি দীর্ঘ ৩৭-৩৮ বছর এই রাজনীতির সাথে আমি সময় দিচ্ছি, কোথাও এরকম পরিস্থিতির সম্মুখীন হই নাই। আপনারা জানেন যে ২০১৮ সালে আমি কুমিল্লা ১ থেকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন সংগ্রহ করেছিলাম। সেদিন ২০১৮ সালে স্বৈরাচারী সরকারের প্রেতাত্মা এবং এখানকার যে সাবেক এমপি সুবেদ আলী ভূঁইয়া এবং তার সন্তান সুমন, মোহাম্মদ আলী সুমন আমার বাড়িতে লোকজন নিয়ে অতর্কিত হামলা করে এবং তারা বাড়ির পূর্ব দিক দিয়ে দক্ষিণ পাশ দিয়ে আসে। এসে আমাকে না পেয়ে আমার ভাই এবং পরিবারের লোকজনকে উপর আক্রমণ করে এবং বাড়িঘর ভাঙচুর করে। আমি আল্লাহর রহমতে জীবন নিয়ে আমি এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলাম। আমার মনে হয় সেই অনুরূপ গত শুক্রবার যে হুন্ডা বহন নিয়ে ওদিক থেকে আসলো, আমার মনে হয় সেই একই কায়দায় এদেশের জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে একটি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য, মানবাধিকারের জন্য। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যার ভোট যে দিবে, যাকে খুশি তাকে দিবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান আমাদেরকে সেই স্লোগানই শিখিয়েছেন, সেভাবেই আন্দোলন করেছি। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রাক নির্বাচনী টাইম ঘোষণা করেছেন। সারা বাংলাদেশে জনগণ যার যার মতো নির্বাচনী কাজে
নিয়োজিত আছেন, আমিও সেই অংশ হিসাবে আমার দলের তারেক রহমানের ঘোষিত একত্রিত বা কার্যক্রমী লিফলেট বিতরণ করছি এবং সেই কার্যক্রমে আসি। কিন্তু আমার এখনও দাউদকান্দিতে বা দলের পক্ষ থেকে প্রার্থী সিলেকশন হয় নাই। সিলেকশন তফসিল ঘোষণার পরে মনোনয়নপত্র আহ্বান করবে, মনোনয়নপত্র সংগ্রহ যাচাই বাছাই করার পরে প্রার্থী ডিক্লারেশন হবে। যেহেতু আমি বিএনপি করি, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আছি, সেহেতু আমি দলেতে নমিনেশন চাইতেই পারি। আমার কোথায় অপরাধ? আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে কুমিল্লা 1, দাউদকান্দি এবং মেঘনা, তিতাস আমাদের আগে ছিল, আমি তিতাসের লোকদেরকে ইনভলভ করব যে আপনাদের কাছে আমার আবেদন, কী অপরাধ আমি করেছিলাম। সেই সংগঠন করতে গিয়ে আমার বাড়িতে অতর্কিত এভাবে অস্ত্রশস্ত্র নিয়ে যারা এসেছে, আমি বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি তারা কোনো এক নেতার নির্দেশে তাদের প্ররোচনায় আমাদের গ্রামে আক্রমণ করেছে। আমার কাছে একটি ছবি আছে, এই ফুটেজটা দেখেন আপনারা। তারা আমাদের বাড়িতে, আমার গ্রামের সহজ সরল লোক, খেটে খাওয়া মানুষ, এখানকার মানুষ রাজনীতি বুঝে না, তারা ভয়ে সন্ত্রস্তে আজকে আমার সাথে মিশতে ভয় পায়। কিন্তু আমরা তো সেই ভয়ের রাজনীতি প্রত্যাখ্যান করেছি আগস্ট এবং জুলাইয়ের বিপ্লবে। কিন্তু এখন যদি জনগণ আবার ভয় পায় তাহলে মানুষ কোথায় দাঁড়াবে? আমি একজন ক্ষুদ্র লোক, দলে সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, আমি তো সেই নমিনেশন চাইতেই পারি। আপনাদেরকে আমি একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে কারা এই সন্ত্রাসী এবং আমার বাড়িতে আক্রমণ করলো। আমি সবাইকে চিনি না, সাংবাদিকের মাধ্যমে এই দাউদকান্দি, মেঘনার এবং তিতাসের জনগণ, বিজ্ঞ ভোটারগণ, তাদের বিচক্ষণতায়, তাদের বুদ্ধি দিয়ে আমি মনে করব সেই সন্ত্রাসী এবং যারা প্রেরণ করেছেন, যারা এসেছেন, তাদের পরিচয় জানতে পারবেন। ইতিমধ্যে আমার কাছে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে কারা এটা পাঠিয়েছেন। আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে, সেই ভিডিও ফুটেজটা আপনাদের একটু শোনাই, যেখানে আমাকে কিভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে এবং মিছিলে এসেছে। আপনারা একটু নীরবভাবে শুনেন। আমি আমার ফুটেজটা একটু চালু করলাম। খালাইমার বিরুদ্ধে আমাকে আজাদ বলতেছে, কালাম বলতেছে, কালামে বলতেছে, এরকম অশ্রাব্য ভাষায় আমার এলাকার ভিতরে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এখানে এসেছে। আমি শুনেছি ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এদেরকে আইনের আওতায় আনা হোক এবং আমি আহ্বান করব দাউদকান্দিতে একটি সুস্থ রাজনীতির পরিবেশ সৃষ্টি করা হোক। যদি দাউদকান্দিতে এই পরিবেশ না থাকে তাহলে বিএনপির জনগণ, এদেশের মানুষ যাবে কোথায়? আজকে দাউদকান্দি এবং মেঘনার সচেতন জনগণের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু একজন লোক তো প্রার্থী হইতেই পারে, একজন লোক তো ক্যান্ডিডেট হইতেই পারে। তো সেখানে আপনারা যদি বেশি শক্তি প্রয়োগ করেন তাহলে এই আমাদের আন্দোলনের করে লাভ হলো কি? আপনারা বিচক্ষণ জনগণ সেটা মূল্যায়ন করবেন এবং আমি এই প্রক্রিয়া থেকে যারা এটি ঘটিয়েছেন বিরত থাকার জন্য, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আমি আহ্বান জানাবো এবং পরবর্তী যদি এরকম কোনো আর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সারওয়ার্দী মিয়া, মোহাম্মদ নূর মিয়া মুন্সি, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ মজু মিয়া, মোহাম্মদ তাজুল ইসলাম মাস্টার সহ আরও অনেকেই। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।